হাই এভরিওয়ান, সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। তো নববর্ষের সকালটা আমার এইভাবেই শুরু হয়েছিল বাড়ির মন্দিরে পুজো দিয়ে। অ্যাকচুয়ালি আগের দিনই আমি ফুল সন্দেশ সব কিছুই এনে রেখে দিয়েছিলাম। নববর্ষের শুরুটা আমি সবসময় আমাদের বাড়ির কিছুটা দূরে একটা বড় কালী মন্দির আছে, সেখান থেকেই করি, পুজো দিতে যাই। বাট সকালে যাই, আস্তে আস্তে দুপুর বেজে যায়, তো অনেকটাই সময় সাপেক্ষ। কিন্তু এই নববর্ষে আমার হাতে একদমই সময় ছিল না, তাই সকাল সকাল উঠেই স্নান করে পুজোটা সেরে নিলাম। এবার দেখো নতুন ড্রেস পরে নিয়েছি, অবশ্য সকালেও নতুন ড্রেসই পরেছিলাম, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো এই কারণেই আমি পুজো দিতে যেতে পারিনি, বাট বাড়ির মন্দির কিছুদিন আগেই প্রতিষ্ঠা হয়েছে, সেই কারণে বাড়িতেই পুজোটা দিয়ে নিলাম। তো বাইরে তো ভীষণ রোদ আর গরম, এই রোদে বাড়িতে থাকলেও সানস্ক্রিনটা ইউজ করা উচিত, নয়তো স্কিনের অনেকটাই ক্ষতি হয়। তো সেই কারণে আমি ভোরে ভোরে সানস্ক্রিন অ্যাপ্লাই করি বাইরে বেরানোর আগে। তো দেখো তারপরে আমি হালকা একটু টাচ আপ করছিলাম। অ্যাকচুয়ালি অন্যদিন আমি কিছুই করি না, বাট আজ যেহেতু নববর্ষ আর নতুন ড্রেসও পরেছি, সেই কারণেই একটু মেকআপ করছিলাম হালকা। আর এই কুর্তিগুলো আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছি, কুর্তিগুলো সত্যি খুবই কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল প্রাইসেও আমি পেয়েছি, আরও 3টে কিনেছিলাম। তো আজকে এটাই দেখালাম। তো গিয়েই অফিসে দেখলাম যে সুন্দর করে আমার সামনে ডেকোরেশন করেছে। তো তারপরে দেখো নিজের চেয়ারে বসে পড়লাম। অ্যাকচুয়ালি সানডে করে আমাদের অফিস ফাঁকাই থাকে, তার কারণ সানডে সবার ডিউটি থাকে না। তো আজ আমাদের 3জনেরই ছিল। নববর্ষ তো কী হয়েছে, কাজ তো করতেই হবে, তো সেই কারণে দেখো গিয়েই কাজ স্টার্ট করে দিয়েছি। আর সত্যি বলতে রোজই আমার সকালবেলায় ব্রেকফাস্টটা করে বেরাতে আমার ভালো লাগে না, আমি অফিসেই ব্রেকফাস্টটা ক্যারি করে নিয়ে চলে যাই। আমার কাজ করতে করতে একটু বেলার দিকে বসে খেতে বেশ ভালো লাগে। আর ব্রেকফাস্টে আমি নিয়ে গিয়েছিলাম চাউমিন, যেটা আমার মোস্ট ফেভারিট, সেটা রাতের ডিনার হোক বা সকালের ব্রেকফাস্ট বা দুপুরের লাঞ্চ, আমার যখন তখনই চাউমিনটা চলে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে বসে গিয়েছিলাম। তো কাজটা সেরে আমি লাঞ্চ করছিলাম, আর আজকে আমি লাঞ্চে খেয়েছিলাম বিরিয়ানি, বাড়ি থেকে আর খাবার নিয়ে আসিনি। এদিকে সুলগ্না দিয়ে এনেছিল চিংড়ি, পটল চিংড়ি, আর চিংড়ি আমার ফেভারিট, তাই আমি একটু চিংড়ি দিয়ে বিরিয়ানিটা ট্রাই করছিলাম। আর ওদিকে পায়েল দি চিকেনও দিয়েছিল এমনি বিরিয়ানির সাথে, সেটাও খেয়েছিলাম। আর আমি একটা ডেয়ারিং কাজও করেছিলাম, অ্যাকচুয়ালি বিরিয়ানির সাথে দিয়েছিল একটা কাঁচা লঙ্কা, তো ভাবলাম কাঁচা লঙ্কাটা খেয়ে দেখি। আর এখানে দেখো আমি দেখাচ্ছিলাম লেগ পিস, অ্যাকচুয়ালি আমার লেগ পিস খুব ফেভারিট, তো দেখেছিলাম যে বিরিয়ানিতেও সেটাই দিয়েছে। তো দেখো এই যে কাঁচা লঙ্কাটা খেয়ে আমার তো সেদিন অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। তো তারপরে খাওয়া দাওয়া সেরে কাজ করছিলাম, তখন আমার মুডটা একদমই অফ হয়ে গিয়েছিল, কারণ নববর্ষটা সারাদিন অফিসেই কেটে গেল। অলরেডি দেখো 5টা 24, তো কী আর করা যাবে। তো ভাবছিলাম কখন 6টা বাজবে, সেই ওয়েটই করছিলাম। আচ্ছা তোমরা এই দিনটা কে কীভাবে কাটিয়েছে বলো তো, আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? যেহেতু নববর্ষটা কিন্তু বাঙালির কাছে একটা খুবই বড় উৎসব, তো এই দিন তো আমি অন্য বছরে আমি অন্য কিছুই করে থাকি, বাট এই বছরটা আমার খারাপ গেছে আমি বলবো না, সব কিছুই আমি করেছি, তো ভালোই গিয়েছে। তো ব্যাগটা একটু গুছিয়ে ফেললাম যেই 6টা বেজেছে। তো অন্যদিন আরও একটু টাইম লাগে, দেরি হয়, বাট যেহেতু ওই দিনটা নববর্ষ ছিল, আমরা 6টার পরেই বেরিয়ে গিয়েছিলাম। তো তারপরে বেরানোর সময় দেখো আমরা ফটোস ক্লিক করছিলাম, অ্যাকচুয়ালি ঢোকার সময় এখানে ফটো তোলা হয়নি, তো সেই কারণে। তো এবার এদেরকে তো টাটা বাই বাই বলতে হবে, তো ওরা কেউ আসতে চাইছিল না। এই যে এবার যে যার বাড়িতে আমরা চলে যাব, তো চলো বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, নববর্ষের দিনে কিন্তু আমার স্পেশাল সদস্য এসেছিলো আমার বাড়িতে। অ্যাকচুয়ালি আমি 2টো ফিশ নিয়েছি, একটা ছোট্ট অ্যাকুয়ারিয়ামে, ওটা পরে একদিন তোমাদের দেখাবো। তো তারপর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম অফিস থেকে এসে, 1:30টার সময় ঘুম থেকে উঠলাম, যাবো এবার মেলায়, তো চলো ঝট করে রেডি হয়ে নিই। এই যে একদম ফের একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেলাম মেলায় যাব বলে। আর সত্যি বলতে এই যে একটা সিলেদাস থেকে জুতোও নিয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, এটাও নতুন। আর এই মেলাটা সেই ছোট থেকেই মানে যাই, বাড়ির পাশেই একদম, আগে বিশাল বড় করে হতো, এখন আর তেমন একটা হয় না। কিন্তু দেখো যেহেতু নববর্ষ আবার সানডে পড়েছিল, ওই জন্য বিশাল ভিড় হয়েছিল। তো গিয়েই বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়ে গেল, তো ওদের সাথে এখানে আড্ডা দিচ্ছিলাম। মেলাটা বেশ, নববর্ষের দিনটা বেশ ভালোই কাটালাম। তো দেখো এখানে আমি আর আমার ফ্রেন্ড সেম ড্রেস পরেছিলাম, তো সেই জন্য আমি ব্যাক ক্যামেরা করে ড্রেসটা দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই স্কার্টগুলো পরতে আমার খুব ভালো লাগে, আর এগুলো সুতির হয় আর অনেকই কমফোর্টেবল, এটাও আমি গড়িয়াহাট থেকেই নিয়ে এসেছিলাম। তো কোইন্সিডেন্টলি আমরা দুজনেই সেম স্কার্ট পরেছিলাম, তো সেটাই আমরা দেখাচ্ছিলাম, সেম সেম বাট ডিফারেন্ট। তো তারপর ওরা এখানে সবাই জিলাপি খাচ্ছিলো, যেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু আমার বান্ধবী আমাকে জোর করে দিল।
তো ও আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল, আমি সেটাই খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মেলায় গেলে আমার এই আইসক্রিমটা খেতেই বেশি ভালো লাগে অ্যান্ড ঘুগনি। সত্যি বলতে আমি কিন্তু ফুচকাও খাই না, মানে আমার ফুচকা খেতে ভালো লাগে না, দই ফুচকাটা মোটামুটি লাগে। তো তারপরে মেলায় দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি এই মেলাটা হয় হচ্ছে 5 দিন ধরে, মানে এটা চড়ক উপলক্ষে হয়, চড়ক পুজো উপলক্ষে, তো চড়কের দিন থেকেই হয়। তো তার পরের দিন পয়লা বৈশাখ, আমি ফার্স্ট দিন যাইনি, পয়লা বৈশাখের দিনই গিয়েছিলাম মেলায়। তো আমি কি করি, সারা মেলাটা প্রত্যেক দিন ঘুরে নিই, কোথায় কি বিক্রি হচ্ছে দেখে লাস্ট মেলায় গিয়ে জিনিস কিনি। শুধু ওই দিনকার আমি এই ব্রেসলেটটাই কিনেছিলাম, দেখে ভালো লাগলো বলে, মানে কিছু একটা নিলাম। তো তারপরে দেখো অনেকক্ষণই মেলায় ঘুরেছিলাম, সেগুলো আর কিছু নেওয়া হয়নি ক্লিপ। তো তারপরে এখানে আমি বাড়ি আসার সময় গোলাটা দেখতে পেয়ে আমার হঠাৎ ইচ্ছা হলো একটু গোলাটা নিই, সেই ছোটোবেলায় স্কুলে খেতাম, স্কুলে যাওয়ার সময় অ্যাকচুয়ালি। আর সত্যি এইগুলো খাওয়া কিন্তু একদমই ভালো না, দেখো কত কালার মেশানো, বাট বছরে এক আধ দিন খেলে কিছু হয় না, তাই না? আমি তো এইভাবেই আমার নববর্ষের দিনটা কাটিয়েছিলাম। তো তোমরা কে কীভাবে দিনটা কাটিয়েছিলে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই।